আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা যে জিনিসটি দেখব সেটি হলো আমরা কীভাবে আমাদের মোটরসাইকেলের সামনের ব্রেক প্যাড পরিবর্তন বা ক্লিন করতে পারি। তো এই জন্য আপনাদের প্রথমে যে জিনিসগুলো লাগবে সেটি হলো একটি 12 এবং একটি 8 মিলিমিটারের ডালি এবং একটি ব্রাশ, কাপড় এবং একটি শিরিষ কাগজ। তো আমরা প্রথমে একটি 12 মিলিমিটারের ডালি দিয়ে আমাদের যে দুটি বোল্ট আছে আমরা সেগুলো খুলে নেব। আমরা এখানে একটি 12 মিলিমিটারের ডালি ইউজ করতেছি। তো এটি হালকা লুজ দিলে আমরা লুজ করে নেব প্রথমে, এরপর আমরা এগুলো নাট দুটি তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে আরও একটি 8 মিলিমিটারের নাট আছে, আমরা সেটি একটু লুজ করে নেব। আমরা এখানে একটি 8 মিলিমিটার ডালি ইউজ করতেছি। তো আমরা এটি আগে সম্পূর্ণ না করলে আমরা হালকা একটু লুজ করে নেব। তো আমরা ভিউয়ার্স 12 মিলিমিটারের যে দুটি নাট সেগুলো খুলে নিলাম এবং এরপর আমরা সামান্য পেছনের দিকে টান দিলে এটি আমাদের ক্যালিপার সহ বের হয়ে আসবে। তো দেখুন এটি সামান্য টান দেওয়ার ফলে এটি বের হয়ে আসতেছে। তো আমাদের ব্রেক প্যাডে অনেক সময় চালানোর পর দেখা যায় এটি ময়লা জমে আটকে থাকে এবং এর ফলে আমাদের ব্রেকের যে বাইট সেটি অনেক কম হয়ে যায় এবং আমরা আমাদের এক্সপেক্টেড ব্রেকিং এফিসিয়েন্সি পাই না। তো যাই হোক, আমরা আমাদের 8 মিলিমিটারের যে এই ছিল একটি লং বোল্ট সেটি খুলে নিলাম। তো দেখুন এটি অনেক ময়লা জমে আছে, তো আমরা এটি পরিষ্কার করে আবার নতুন করে লাগাবো। তো দেখুন এটি খোলার পর আমাদের একটি ব্রেক প্যাড বের হয়ে আসলো এবং আমাদের অপর পাশে একটি ব্রেক প্যাড আছে, সেটি আমরা এভাবে খুলে নেব। তো দেখুন ব্রেক প্যাডের অবস্থা খুব বেশি ভালো নয়, এটি অনেকদিন চালানোর ফলে এটি কালো হয়ে গেছে এবং অনেক ময়লা জমে আছে। তো আমরা এগুলো একটি কাপড়ের মাধ্যমে একটু পরিষ্কার করার চেষ্টা করব। এগুলোর অবস্থা খুবই বাজে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা একটি কাপড়ের মাধ্যমে এটা একটু প্রাথমিকভাবে পরিষ্কার করার চেষ্টা করব। তো এর মাঝখানে অনেক ময়লা জমে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটা পুরো কালো হয়ে আছে। তো আমরা খুব ভালোভাবে একটি কাপড় দিয়ে ব্রেক প্যাড দুটি পরিষ্কার করে নিলাম। তো দেখুন ভিউয়ার্স, আগের সাইডে একটু পরিষ্কার দেখা যাচ্ছে, যে হালকা ময়লাগুলো ছিল আমরা সেগুলো পরিষ্কার করে নিয়েছি কাপড়ের মাধ্যমে। তো আপনারা মাঝে মাঝে আপনাদের ব্রেক প্যাড এভাবে পরিষ্কার করতে পারেন, তাহলে আপনাদের ব্রেকিং বাইটে সেটুকু ভালো পাবেন। তো এখন আমরা একটি শিরিষ কাগজ নিয়ে এটি একটু ঘষা দেবো, যাতে আমাদের যে ময়লাগুলো আস্তরণ লেগে আছে সেগুলো দূর হয়ে যায়। এভাবে আমরা দুটি ব্রেক প্যাড একটু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করব। তো একটি শিরিষ কাগজ রেখে তারপরে একটু হালকা করে ঘষা দিলে আমাদের উপরে ময়লাগুলো সেগুলো চলে যাবে। তো এরপর আমরা আমাদের ব্রেক প্যাডের যে এজ আছে বা প্রান্তগুলো সেগুলো একটু ঘষে নিয়ে মসৃণ করার চেষ্টা করব, তাহলে ব্রেকটি আমাদের ডিস্কের সাথে সমানভাবে লেগে থাকবে এবং আমরা প্রপার বাইট পাবো। তো আমরা এইভাবে দুটি ব্রেক প্যাডেরই এজগুলো একটু সমান করে দেওয়ার চেষ্টা করব ঘষে ঘষে। তো দেখুন আমরা আমাদের যে ব্রেক প্যাড সেটা আগের তুলনায় অনেক বেশি পরিষ্কার দেখা যাচ্ছে। তো এরপর আমরা একটি কাপড় দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো দেখুন এটি এবং এটি আগের তুলনায় অনেক বেশি পরিষ্কার। তো এরপর আমরা একটি ব্রাশ দিয়ে হালকা একটু পরিষ্কার করে নেব, যাতে এই গ্যাপগুলোর মাঝখানে যে ময়লাগুলো আছে সেগুলো দূর হয়ে যায়।
আমরা এভাবে দুইটা ব্রেক প্যাডের মাঝখানের গ্যাপের ময়লাগুলো ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেব। আমরা ব্রেক প্যাডের অপর প্রান্তে যে ময়লা আছে সেগুলো একটু পরিষ্কার করার চেষ্টা করব। এবং ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যালিপার আছে, এই ক্যালিপারে অনেক পরিমাণ ময়লা জমে আছে ভেতরের দিকে। আমরা ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করে নেব। এবং আমাদের যে পিস্টন আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3 পিস্টন। সাধারণত আমাদের মোটরসাইকেলে 2টি পিস্টন থাকে, 2 পিস্টন ক্যালিপার যেটাকে বলা হয়, কিন্তু এটা এখানে 3 পিস্টন আছে, কারণ আমার বাইকটি হলো সিবিএস ব্রেকিং সিস্টেম। এখানে 3টি আপনার পিস্টন দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমরা ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। এখন আমরা আমাদের ক্যালিপারের যে এই অংশটি আছে একটু খুলে নেব, এটি মুভ করে। তো দেখুন এখানে যে ভেতরে 2টি অংশ থাকে লোহার, তো এই 2টি অংশ গ্রিস করা থাকে। তো আমাদেরও গ্রিস করা ছিল, তারপর আমরা একটু গ্রিস ইউজ করব। তো আমরা এখানে ইউজ করবো হলো সিলিকন গ্রিস। এটি অনেক উন্নত মানের ইপি গ্রিস। ইপি মানে হলো যেগুলো আপনার এক্সট্রিম প্রেশারে কিছু হয় না এবং এটি সবসময় লুব্রিকেটেড থাকে, জমে বা আঠালো হয়ে যায় না। তো আমরা 2টি পিনেই হালকা করে একটু গ্রিস লাগিয়ে নেব। তো আপনি সবসময় খেয়াল রাখবেন যেন আপনাদের এই পিনগুলো সবসময় গ্রিস থাকে, নাহলে আপনাদের যে পিনগুলো বা ক্যালিপার এটা জাম হয়ে যেতে পারে। তো আমরা এই 2টি পিনে ভালো করে গ্রিস লাগিয়ে নিলাম এবং রাবারও সামান্য পরিমাণে একটু লাগিয়ে নেব। তো এরপর আমাদের যে 8 মিলিমিটার একটি নাট ছিল আপনারা দেখেছিলেন, সেটি একটু পরিষ্কার করে নেব কাপড় দিয়ে। তো ভিউয়ার্স, বাইক চলতে আশেপাশের অনেক ময়লায় আমাদের ব্রেক ক্যালিপার বা ডিস্কে লেগে থাকে এবং সেগুলো আমাদের যে ব্রেকিং ক্যাপাসিটি বা অ্যাবিলিটি সেটি অনেক কমিয়ে দেয়। তো এই কারণে আমাদের বাইকের যে ডিস্ক বা আমাদের ব্রেক প্যাড সেগুলো মাঝে মাঝে পরিষ্কার করা উচিত। তো আমরা আমাদের এই ব্রেকের এই অংশটি আবার লাগিয়ে নেব। তো দেখুন এটি দুটি রাবার বরাবর রেখে সামান্য প্রেস করলে এটি খুব সুন্দর মতো ঢুকে যাবে। তো আমরা এরপর আমাদের যে ব্রেক প্যাড সেগুলো আমরা আবার আগের মতো লাগিয়ে নেব। তো আমরা প্রথমে যে বাম্পার সেটি একটু লাগিয়ে নেওয়ার চেষ্টা করব এবং এরপর আমরা আর একটা ব্রেক প্যাড লাগাবো। আপনারা ব্রেক প্যাড লাগানোর সময় যেটা অ্যালাইনমেন্ট কোনটা কোন দিকে সেটা একটু ভালো মতো দেখে নেওয়ার চেষ্টা করবেন। এবং আমরা এই 2টি এভাবে রাখার পর আমাদের যে ক্লিপারের 8 মিলিমিটার একটি নাট আছে, আমরা সেটা দিয়ে এটি আটকে দেব। এবং আপনারা সবসময় খেয়াল রাখবেন যেন এটি সবসময় ভালোভাবে টাইট দেওয়া থাকে, নাহলে এটি যদি লুজ হয়ে যায় তাহলে আপনার ব্রেক প্যাড পড়ে যেতে পারে। তো আমরা এটি একটু হালকা করে গ্রিস দিয়ে নিয়েছি এবং এটি আমরা এখন লাগাবো। তো আমরা প্রথমে হাতের মাধ্যমে একটু টাইট দিয়ে নেওয়ার চেষ্টা করতেছি, লাগিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। এখন আমরা এটি 8 মিলিমিটার ডালি দিয়ে এটা টাইট করবো। দেখতে পাচ্ছেন এখানে 2টি ব্রেক প্যাডের মাঝখানে গ্যাপ খুবই কম। তো আমরা আমাদের হাতের সাহায্যে বা একটি স্ক্রুড্রাইভার সাহায্যে এখানে মাঝখানে একটু গ্যাপ করে নেব, যাতে আমরা ইজিলি ডিস্কের মাঝখানে এটি ঢুকে দিতে পারি। তো এরপর আমরা ডিস্ক বরাবর রেখে সামান্য সামনের দিকে নিলে এটি খুব ইজিলি ঢুকে যাবে। তো দেখছেন আমাদের যে ব্রেক ক্যালিপার সেটি ভালো মতো সেট হয়ে গেছে। এখন আমরা আমাদের যে 12 মিলিমিটার 2টি নাট আছে সেগুলো আমরা একটু পরিষ্কার করে লাগিয়ে নিয়ে ভালো করে টাইট করব। তো আপনার নাটগুলো লাগানোর সময় একটু পরিষ্কার করে নেবেন, এখানে অনেক সময় জং বা মোচড় পড়তে পারে। তো আমরা 12 মিলিমিটার নাট 2টি লাগিয়ে নিচ্ছি। এবার আমরা ডালি বা রিং ডালি দিয়ে এটা খুব ভালো মতো টাইট করে নেওয়ার চেষ্টা করব। দেখবেন একটু খেয়াল রাখবেন যেন এটা খুব বেশি টাইট হয়ে না যায়, তাহলে এটি প্যাচ কেটে যেতে পারে।
মোটামুটি ডিসেন্ট অ্যামাউন্ট তৈরি করবেন। তো আমরা এটি টাইট করে নিচ্ছি। তো আমাদের কাজ প্রায় শেষ, সম্পূর্ণ বলা চলে। তো আমরা আমাদের ক্যালিপার সম্পূর্ণ ক্লিন করে আবার নতুন করে লাগিয়ে নিলাম ভিউয়ার্স। তো এখন আমরা দেখব আমাদের চাকা আগের তুলনায় ফ্রি আছে কিনা বা জ্যাম আছে কিনা এবং ব্রেক কীরকম ধরতেছে আমরা সেটা একটু চেক করবো। এবং আমাদের যে 8 মিলিমিটার নাট ছিল সেটা একটু ভালো মতো টাইট দেবো। তো এখন আমরা চেক করবো যে আমাদের নাটগুলো ঠিক মতো টাইট আছে কিনা। তো আমরা সেইবার মতো একটু যদি লাগে টাইট দিয়ে নেব। তো ভিউয়ার্স আমাদের ব্রেক ক্লিপার লাগানো শেষ, আমরা একটু পরিষ্কার করে নিচ্ছি আবারও। এবং এখন আমরা আমাদের চাকার যে ফ্রিনেস আমরা সেটা একটু চেক করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের চাকা অনেক বেশি ফ্রি এবং এখানে কোনো জ্যাম নেই, চাকাটি খুব ফ্রিলি করতেছে এবং আগের তুলনায় ব্রেকিং বাইট অনেক ভালো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের সাথে থাকবেন এবং ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।